রমজান মাস হচ্ছে উৎকর্ষতার প্রতীক। রমজান হচ্ছে সংযমের মাস। তাই আমাদের প্রত্যেকের উচিত এই সংযমকে রক্ষা করে এক নতুন উদ্দীপনায় নতুন জীবন শুরু করা। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নতুন জীবন আপনি শুরু করতে পারেন যদি থাকে সঠিক ইচ্ছাশক্তি এবং অনুপ্রেরণা, উদ্দীপনা। ভালো হবে কি না না খারাপ হবে তা দেখার কোনো বিষয় নয়। যদি ভালো হয় সেক্ষেত্রে তা নিয়ে আপনি জীবন গড়তে পারবেন বা কারো উপকার করতে পারবেন। আর যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি অন্য কাউকে শেখাতে পারবেন, নতুন করে ভাবতে পারবেন এবং সময়ের উপযোগী হিসেবে আপনি বুঝতে পারবেন যে এটা খারাপ, এটা দিয়ে হবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রকৃত সফল কাম তো তারাই যারা নতুন করে আবার শুরু করতে পারে। প্রকৃত সফল কাম তো তারাই যারা নতুন করে আবার উদ্দীপনা জোগাতে পারে। প্রকৃত সফল কাম তো তারাই যারা মনের অদম্য সাহস নিয়ে সামনে এগিয়ে যায়। ভালো তো হতেই পারে, আবার খারাপও হতে পারে, কিন্তু তা মেনে নিতে হবে। মেনে নেওয়ার নামই তো জীবন। শুরু করতে হবে এক নতুন উদ্দীপনায়, অর্জন করতে হবে জ্ঞান, কাজে লাগাতে হবে দক্ষতা। দক্ষতা ছাড়া জ্ঞান পরিপূর্ণতা পায় না। তাই জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে, তাহলেই জীবনে সফল হতে পারবে। সফলতার পিছনে আসলে ছুটলে সফল হওয়া যায় না। সফলতা তখনই আসবে যখন প্রকৃত অর্থে আপনি সফল হওয়ার উপযোগী হবেন। সফলতা তখনই ধরা দিবে যখন প্রকৃত অর্থে আপনার মনে হবে যে না, আপনি সফল হওয়ার এখন উপযুক্ত। দিন শেষে আমাদের সফলতা ওই কবরস্থানেই। কেননা সকল বাড়িঘর, সকল আরাম আয়েশ, সকল ভোগবিলাস, ওই ত্যাগ সব কিছুই মিশ্রিত হবে ওই মাটিতে, যেখানে রচিত হবে আপনার কবর। জীবন সুন্দর, তাই তাকে জীবন সুন্দরভাবে সাজাতে হবে, চেষ্টা করে যেতে হবে। যদি লোকে বলে তা পাগলামি, তাহলে তাই হোক সত্য যে আমি পাগল। হয়তোবা এই পাগলের মাঝেও কোনো একদিন ভালো কিছু ফুটে আসবে, ইনশাআল্লাহ।